আজকে ভিডিওতে রায়মার্টিন বর্ষবিদ্যা 2024-এর সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে যে 19 দাগের প্রশ্নসেটটি রয়েছে অর্থাৎ রাজাগ্রাম এস.বি. রাহা ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এটা আছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে অচৌম্বক পদার্থটি হলো, এটা হবে কাঠ হবে। এরপর দুইটা আছে তড়িতে সুপরিবাহী পদার্থটি হলো, এটা হচ্ছে লোহা হবে। এরপর তিনে আছে টর্চের সেলকে বলা হয়, এটা হচ্ছে প্রাইমারি সেল। এরপর চারে গুচ্ছমূল দেখা যায়, এটা হচ্ছে ধান গাছে হবে। এরপর পাঁচে আছে আপতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণ হবে, এটা 30 ডিগ্রি হবে। এরপর ছয় আছে পরিবেশ বান্ধব শক্তির উৎস হলো, এটা সৌরশক্তি হবে। এরপর দুই দিকে আছে অতি সংক্ষেপে উত্তর দাও। একে আছে এটিএম এর পুরো নাম কি? এটিএম এর পুরো নাম হলো অটোমেটেড টেলার মেশিন। এরপরে দুই আছে মূলের ডগায় টুপির মতো অংশকে কি বলে? মূলের ডগায় টুপির মতো অংশকে মূলত্র বলে। এরপর তিনে দাগে আছে ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? ফুলের গর্ভাশয় বা ডিম্বাশয় ফলে পরিণত হয়। এরপরে চারিটা আছে অমসৃণ তলে আলোর কি ধরনের প্রতিফলন ঘটে? অমসৃণ তলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। এরপর পাঁচে দেখে আছে একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। একটি জীবাশ্ম জ্বালানির নাম হলো কয়লা। এরপরে ছয় দিকে আছে ইলেকট্রিক কলিং বেলে কি ধরনের চুম্বক ব্যবহার করা হয়? ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। এরপর সাথে দেখে আছে ইলেকট্রিক ইস্ত্রিতে কি তার ব্যবহার করা হয়? ইলেকট্রিক ইস্ত্রিতে নাইক্রোম তার ব্যবহার করা হয়। এরপর তিনে দেখে আছে নিম্নলিখিত যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। একে আছে ফিউজ তারের কাজ কি? এর উত্তরটি হলো ফিউজ তারের কার্যনীতি। ফিউজ হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা। তারটির উপাদানের গলনাঙ্ক খুব কম এবং রোধ যথেষ্ট উচ্চমানের হয়। বর্তনীর কোনো অংশে যে কোনো কারণে তড়িৎ প্রবাহ মাত্রা অনুমোদনযোগ্য সর্বোচ্চ মানের বেশি হলে ফিউজ তার খুব উত্তপ্ত হয় এবং সহজেই গলে গিয়ে বর্তনী ছিন্ন হয়। ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় হাত থেকে রক্ষা পায়। নষ্ট হয়ে যাওয়া ফিউজ তারটি পাল্টে দিলে বর্তনী সংশ্লিষ্ট যন্ত্রটি আবার ব্যবহারে উপযোগী হয়। এরপরে দুইটা আছে সৌরশক্তির দুটি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। এর উত্তরটি হলো সৌরশক্তির দুটি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো একে হচ্ছে সোলার লাইট। সোলার লাইটকে অনেক সময় সোলার ল্যাম্প বা সোলার লণ্ঠনও বলা হয়। এর মধ্যে এলইডি ল্যাম্প, সোলার প্যানেল, ব্যাটারি চার্জ কন্ট্রোলার, ইনভার্টার থাকে। এলইডি ল্যাম্পটি ব্যাটারির সাহায্যে জ্বলে, যেখানে সোলার প্যানেলের সাহায্যে সৌরশক্তিকে ব্যবহার করে চার্জ দেওয়া হয়। এটি বাড়িতে ব্যবহৃত কেরোসিন লণ্ঠন বা মোমবাতি ব্যবহার কমিয়ে জীবাশ্ম জ্বালানি বাঁচায়। প্রাথমিকভাবে লাগাতে বেশি খরচ হলেও এটি অনেক দিন চলে এবং পরিবেশ দূষণ সৃষ্টি করে না। এটি বিশেষত দুর্গম পার্বত্য অঞ্চলগুলিতে রাস্তাঘাট আলোকিত করার কাজে বহুল ব্যবহৃত হয়ে থাকে। এরপরে দুইটা আছে সোলার কুকার। সোলার কুকারে সৌরশক্তিকে ব্যবহার করে রান্না করা হয়। এই যন্ত্রে অপেক্ষাকৃত কম তাপে রান্না হয় বলে রান্নার পুষ্টি মাত্রা বজায় থাকে। কোনো রকম জ্বালানি খরচ ও দূষণ ছাড়াই এই যন্ত্রটি অনেক দিন পর্যন্ত রান্নার কাজ করতে পারে। তবে এই যন্ত্রটির অসুবিধা হলো মেঘলা দিনে আলো না থাকায় যন্ত্রটি কাজ করে না। এই যন্ত্রের সাহায্যে ভাত, ডাল, চাপাটি প্রস্তুতি এমনকি মাছ ভাজার কাজও করা যায়। এরপরে তিনি রেখে গেছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যসমূহ। একে আছে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হয়। দুয়ে দর্পণ থেকে বস্তুর দূরত্ব ও দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান। তিনে প্রতিবিম্বটি অসৎ হবে। এরপরে চারিটা আছে একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেমি হলে চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য কত? আমরা জানি কি চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য সমান জ্যামিতিক দৈর্ঘ্য গুণিত 0.85। অতএব এখানটা হচ্ছে জ্যামিতিক দৈর্ঘ্য তোমাদের বলেছে 10 সেমি, অর্থাৎ 0.85 গুণিতক 10 সেমি সমান 8.5 সেমি। অতএব হচ্ছে দণ্ডচুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য হলো 8.5 সেমি। এরপর পাঁচে দেখা গেছে একটি আদর্শ ফুলের চিত্রাঙ্কন করে 4টি অংশ চিহ্নিত করো। এই তোমাদের এখানে একটা যে সম্পূর্ণ ফুল জবা ফুল তার বিভিন্ন অংশগুলি চিহ্নিতকরণ করে দিয়েছে। তোমরা এইভাবে এঁকে
চিত্রটি চিহ্নিতকরণ করে দেবে। এরপরে 6 আছে একটি মুক্ত তড়িৎ বর্তনী অঙ্কন করো যেখানে একটি বাল্ব, একটি সেল ও একটি সুইচ থাকবে। এই যে তোমাদের পাশে ছোট্ট করে একটা চিত্রটা দেখিয়ে দিয়েছি, তোমরা একটু এটা খাতায় ভালো করে এঁকে নেবে। এই যে একটা সেল দেওয়া আছে, একটা হচ্ছে যেটা হচ্ছে সুইচ একটা আছে, আর হচ্ছে একটা হচ্ছে তোমাদের যে বাল্ব, এটা দিয়ে একটা তড়িৎ বর্তনী এঁকে দেখিয়ে দিলাম। এরপর 7 আছে সালোক সংশ্লেষের সময় গাছের পাতা কোন গ্যাস ছাড়ে ও কোন গ্যাস গ্রহণ করে। সালোক সংশ্লেষের সময় গাছের পাতা অক্সিজেন গ্যাস ছাড়ে ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 19-এর দাগে রাজাগ্রাম এসবি রাহা ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।